সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি কর্মসংস্থানের লেটেস্ট আপডেটে। দেখতে পাচ্ছ 21শে মার্চ 2024 লেটেস্ট কর্মসংস্থান। তো ভিডিওর শুরুতে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকে শুরুতে আলোচনা করবো এই জিজ্ঞাসা বিভাগ নিয়ে, তারপরে হোম পেজে যাব। তো সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আছে, তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। জিজ্ঞাসা বিভাগে শুরুতে দেখো মাদ্রাসা সার্ভিসের একটা খবর। তো প্রশ্ন করেছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক লাইব্রেরিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, কবে থেকে দরখাস্ত নেওয়া হবে? হিন্দু সম্প্রদায়ের প্রার্থীরা দরখাস্ত করতে পারবে কি? ক্লার্ক ও লাইব্রেরিয়ান নেওয়া হবে বলা হয়েছে, তাহলে কি গ্রুপ ডি নিয়োগ হবে না? যেটা তপন অধিকারী, নৈহাটি 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো হ্যাঁ, সব সম্প্রদায়ের ছেলেমেয়েরা মাদ্রাসা সার্ভিস কমিশনে ক্লার্ক লাইব্রেরিয়ান পদে দরখাস্ত করতে পারবে। মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে, অনলাইনে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা ওয়েবসাইটে জানানো হবে। ক্লার্ক লাইব্রেরিয়ান ও প্রধান শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে, গ্রুপ ডি পদে এখনও নিয়োগ হচ্ছে না। পরে দেখো ব্যাংকে চাকরি খবর। স্টেট ব্যাংকে ক্লার্ক পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স থাকা দরকার? প্রার্থী বাছাই পরীক্ষায় কী কী বিষয় থাকে? প্রতি বছর কি এই পদে পরীক্ষা হয়? যেটা জিয়াউল মণ্ডল, আমডাঙ্গা 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো স্টেট ব্যাংকে ক্লার্ক পদের নাম হয়েছে জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারো। বয়স হতে হবে 20 থেকে 28-এর মধ্যে। তফসিলি 5, ওবিসি 3, প্রতিবন্ধী 10 বছর, ওবিসি হলে 13 বছর ইত্যাদি ছাড় পাচ্ছ। স্টেট ব্যাংকের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে অতিরিক্ত বয়সে ছাড় পাবে। শুরুতে 6 মাসের প্রবেশন, সাধারণত প্রতি বছর এই পদে লোক নিয়োগ হয়। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে অনলাইন পিলি পরীক্ষা, তাতে সফল হলে অনলাইন মেন পরীক্ষা, তারপর গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ টাইপের পার্টে 1 ঘন্টায় 100 নম্বরের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। বিষয় 1 হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 30 নম্বরের 30টি প্রশ্ন। নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 নম্বরে 35টি। রিজনিং অ্যাবিলিটি 35 নম্বরে 35টি। নেগেটিভ আছে কিন্তু। 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে সফল বলে ধরা হবে। কোয়ালিফাই নম্বর কত হবে তা ব্যাংক সিদ্ধান্ত নেবে। তফসিলি, ওবিসি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী কোয়ালিফাই নম্বরে 5% ছাড় পাবে। প্রতিটি পেপারে নির্দিষ্ট কোয়ালিফাই নম্বর পেলে মোট শূন্য পদে 10 জন প্রার্থীকে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। মেন পরীক্ষা হবে মার্চ-এপ্রিলে। অনলাইন মেন পরীক্ষা, যেটা তোমাদের 200 নম্বরের 190টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। তো জেনারেল ফিনান্স অ্যাওয়ারনেস 50, 35 মিনিট সময়। ইংলিশ 40, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50 নম্বর। রিজনিং অ্যাবিলিটি, কম্পিউটার অ্যাপটিটিউড 60 নম্বর, সময় 45 মিনিট, মোট সময় থাকবে 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে, 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। পিলি ও মেন 2 ক্ষেত্রে প্রশ্ন হবে ইংরেজি হিন্দিতে, তবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বেলায় ইংরেজি, হিন্দি ও বাংলাতে প্রশ্ন হবে। পরে দেখো পিএসসির। তো 2024 সালে WBCS পিলি পরীক্ষা কবে হবে? অভিজিৎ এস পাত্র, রায়দা, এগরা, পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছ। তো পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, তবে ভোটের পর পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। সম্ভবত জুনের প্রথম দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। ICDS সুপারভাইজার পদে প্রতি বছর মেয়েদের নিয়োগ হয় কি? এই পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। এই পদে শুরুতে কত মাইনে পাওয়া যায়? প্রিয়ঙ্কা চক্রবর্তী, তারকেশ্বর, হুগলি থেকে, আর রূপা দাস, নুঙ্গি, বজবজ, দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ICDS সুপারভাইজার পদের পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষা প্রতি বছর হয় না। তো যে কোনো শাখার গ্র্যাজুয়েট তরুণীরা 39 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারে। পশ্চিমবঙ্গের তফসিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর, ওবিসি 3 বছর, দৈহিক প্রতিবন্ধী 6 বছর ছাড় পায়। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে 100 নম্বরের পিলি পরীক্ষা হবে। এই পরীক্ষায় কোয়ালিফাই নম্বর পেলে 400 নম্বরের মেন পরীক্ষা, তারপর 50 নম্বরের ইন্টারভিউ। 100 নম্বরের পিলি পরীক্ষায় 100টি MCQ চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, টেস্ট অফ রিজনিং, ভার্বাল, নন ভার্বাল, প্রতিটি পার্টে প্রশ্নে 1 নম্বর থাকে। সময় 1 ঘন্টা। নেগেটিভ আছে। মেন পরীক্ষা কিন্তু 400 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের এই 4টি পেপার থাকবে। ইংরেজি 100 নম্বর, সময় 90 মিনিট, বাংলা 100 নম্বর।
সময় 90 মিনিট। জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স 100 নম্বর, সময় 90 মিনিট। অ্যারিথমেটিক 100 নম্বর, সময় 90 মিনিট। ইংরেজি বিষয়ে প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক মানের। তো এইসব বিষয়ে রিপোর্ট, ড্রাফটিং, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, সামারি, লেখা ইত্যাদি, গ্রামার, শব্দের সঠিক ব্যবহার, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, বাক্য গঠন, বাক্য সংশোধন, কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, বাংলা থেকে থাকবে রিপোর্ট লেখা, ইংরেজি থেকে অনুবাদ, সামারি, লেখা, গ্রামার, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে থাকবে জীবনবিজ্ঞান, নিউট্রিশন, হেলথ সহ উইমেন্স এম্পাওয়ারমেন্ট, জেনারেল নলেজ, ইতিহাস, ভূগোল, পরিবেশ বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভার্বাল, নন ভার্বাল, রিজনিং। অ্যারিথমেটিকে থাকবে মাধ্যমিক মানের অঙ্ক, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর অ্যারিথমেটিকের উত্তর বাংলায় লিখতে পারবে। প্রি পরীক্ষায় সফল হলে মেন পরীক্ষার তারিখ পরে জানানো হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় মেন পরীক্ষায় পাওয়া নম্বর ও ইন্টারভিউয়ের নম্বর দেখা হবে। পরে প্রাইমারি চাকরি দেখো, প্রাইমারির টেট পাস করলে ওই সার্টিফিকেটের বৈধতা কত বছর? প্রতি বছর কি টেট দিতে হবে? এর জন্য কোনো অসুবিধা হবে কি? পৌলমী দাস, বারাসাত, 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো একবার প্রাইমারি টেট পাস করলে তার বৈধতা সারা জীবন, প্রতি বছর টেট দিতে পারবেন, প্রতিটি সার্টিফিকেটই বৈধ। উত্তর 24 পরগনা জেলার প্রাইমারি ইন্টারভিউ কবে হবে? এই মাসে। কোন কোন জেলায় ইন্টারভিউ হবে? সৌমিলন বিশ্বাস, বসিরহাট 24 পরগনা, সুতোপাড়ায় হুগলি, পিয়ালি ঘোষ, স্বরূপনগর 24 পরগনা, মারুপা খাতুন, পানপুরা, নৈহাটি, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো পঞ্চম পেজে নদিয়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ হয়েছে 10 থেকে 19 মার্চ। ষষ্ঠ পেজে পুরুলিয়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 23 থেকে 25 মার্চ। 27 ও 30 মার্চ সপ্তম পেজে বাঁকুড়া জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 6 এপ্রিল থেকে 10 এপ্রিল, 16 17 এপ্রিল আর 21 থেকে 24 এপ্রিল। অষ্টম পেজে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 27 এপ্রিল থেকে 30 এপ্রিল। নবম পেজে মালদা, পশ্চিম বর্ধমান জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 5 মে থেকে 8 মে ও 12 মে থেকে 15 মে। দশম পেজে বীরভূম জেলার প্রার্থীদের ইন্টারভিউ হবে 19 মে থেকে 22 মে, 28 মে, 29 মে। এরপর বাকি জেলার ইন্টারভিউ হবে। উত্তর 24 পরগনা জেলার ইন্টারভিউ হবে সম্ভবত জুন মাস নাগাদ। পরে দেখো কোর্স ও ট্রেনিং। এএনএম নার্সিং কোর্স পাস করলে কি 100% চাকরি পাওয়া যায়? বিশ্বজিৎ ভক্ত, সুভাষনগর, কান্দি, মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছো। 100% চাকরি পাবে সেটা বলা যায় না, তবে এএনএম পাস করে চাকরির সুযোগ বেশি। পুলিশের চাকরি দেখো, তো জেল পুলিশের কনস্টেবল পদের জন্য 2023 সালে দরখাস্ত নেওয়া হয়েছিল। পরীক্ষা কবে হবে? বাপন শেখ জানতে চেয়েছো রামপুরহাট, বীরভূম থেকে। এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। এর পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে তোমরা দরখাস্ত করতে পারবে। এখানে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। তো এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। আমি একটু স্ক্রল ডাউন করে দিচ্ছি, আর যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। আর এই পাশে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। এখানেও পদ দেওয়া আছে, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট দেওয়া আছে। এটাও স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের যার যেখানে প্রয়োজন নোট ডাউন করে রাখবে। পাশে ওয়েবসাইটগুলো কিন্তু দেওয়া আছে। তো বন্ধুরা, এই আপডেটটা আমার এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। ভিডিও কেমন লাগছে জানিও। নতুন দর্শক বন্ধুদের আমি আরও একবার স্বাগত জানাচ্ছি। এবার আসবো বন্ধুরা হোম পেজে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো নিয়ে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এলাম হোম পেজে। প্রথমে যে আপডেটটা দেখো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটা মাদ্রাসা সার্ভিসের মাধ্যমে কয়েক হাজার ক্লার্ক লাইব্রেরিয়ান নেবে। তো এটা মাধ্যমিক গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। এটা পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন 10ই মার্চ এক বিজ্ঞপ্তিতে, তার বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এটা, নোট ডাউন করে রাখবে, জানিয়েছে তারা মাদ্রাসায় ক্লার্ক লাইব্রেরিয়ান, প্রধান শিক্ষক শিক্ষিকা, সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগের কথা জানায়। তো ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদে নিয়োগ হবে সেকেন্ড SLST NT 2026-এর মাধ্যমে, আর প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে 8th SLST 2026-এর মাধ্যমে। তো কোন ক্যাটাগরিতে কারা আবেদন করতে পারবে, এখানে ক্লার্কের বিষয়বস্তু দেওয়া আছে, তোমরা পজ দিয়ে দেখে নেবে। আমি বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আছে। তারপরে দেখো লাইব্রেরিয়ান
এর বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপরে প্রধান শিক্ষক, শিক্ষিকা, মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট। এরপরে দেখো প্রার্থী বাছাই পদ্ধতি। তো প্রার্থী বাছাই করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। টিচিং, নন টিচিং সব পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউ। তো ক্লার্ক লাইব্রেরিয়ান পদের বেলায় প্রথমে দেখো 100 নম্বরে পিলি পরীক্ষা দিতে হবে, তারপর নির্দিষ্ট কোয়ালিফাই পেলে মেন পরীক্ষা। আর লাইব্রেরিয়ান পদের বেলায় 90 নম্বরে মেন পরীক্ষা, তারপর 10 নম্বরে ইন্টারভিউ। ক্লার্ক পদের বেলায় 70 নম্বরে মেন, 10 নম্বরে কম্পিউটার টাইপিং টেস্ট, 10 নম্বরে ইন্টারভিউ। তো মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বের করেছে, খুব শীঘ্র দরখাস্ত নেওয়া শুরু হবে। তখন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, শূন্যপদ ইত্যাদি বিস্তারিত তথ্য তোমরা যথাসময়ে আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো এছাড়া বিস্তারিত তথ্য জানতে তোমরা wbmsc.com এই ওয়েবসাইটটা তোমরা ফলো করবে। এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরবর্তী আপডেট যেটা দেখো, রেলে 11,127 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিচ্ছে, যেটা ITI ও ডিপ্লোমা পাসদের জন্য। এখানে বিস্তারিত দেওয়া আছে। এরপর 10 নম্বর পাতায় আছে, আমি 10 নম্বর পাতায় চলে যাচ্ছি, তোমরা এটা পজ দিয়ে দেখে নেবে। দেখো এখানে আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। বয়স চাইছে দেখো 18 থেকে 30-এর মধ্যে, জন্ম তারিখ 2/7/96 থেকে 1/7/2008-এর মধ্যে। আর ওবিসিদের বেলায় 2/7/93 থেকে 1/7/2008-এর মধ্যে। তফসিলি প্রার্থীদের বেলায় 2/7/91 থেকে 1/7/2008-এর মধ্যে। তো মূল মাইনে 19,900 টাকা, যার বিজ্ঞপ্তি নম্বর এটা। প্রার্থী বাছাই পরীক্ষা এখানে দেওয়া আছে। তো এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। এখানে 2টি পার্টের কথা উল্লেখ করা আছে। পার্ট বি এর বিষয়বস্তু এখানে দেওয়া আছে, 60 মিনিটের 75টি প্রশ্ন থাকবে। তারপরে 3টি ভুলোত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। তো দেখো, চূড়ান্ত মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয় পর্যায়ে কম্পিউটার বেস টেস্ট ও পার্ট এ পাওয়া নম্বরের ওপর 70%, আর সিবিটি টেস্টের ওপর 30%, আর ওয়েটেজ দেখা হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন, ডাক্তারি পরীক্ষা। তো দরখাস্ত তোমরা অনলাইনে 15 মে থেকে 14 জুন পর্যন্ত করতে পারবে। যে রেলওয়ে রিক্রুট বোর্ডে দরখাস্ত করতে চাও, সেই রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে তোমরা যাবে। তারপর 500 টাকা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমকর্মী, সংখ্যালঘু হলে 250 টাকা অনলাইনে দিতে হবে। সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে সাধারণ প্রার্থীরা পরীক্ষার ফি থেকে 400 টাকা। তফসিলি প্রাক্তন সমকর্মী, ট্রান্সজেন্ডার হলে কিন্তু তোমরা 250 টাকা ফেরত পাবে ব্যাংক চার্জ কেটে। আরও বিস্তারিত তথ্য বেরোলে যথাসময়ে তোমরা আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবে, সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই। আমি পরের আপডেটে যাব। এই আপডেটটা এখানে শেষ হলো। পরের আপডেট দেখো বন্ধুরা, নেভিতে অগ্নিবীর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেবে। তো এটা অগ্নিবীর SSR, অগ্নিবীর MR আর নাবিক মেডিকেল। তো প্রথমে যেটা অগ্নিবীর SSR, সেই খবরটা এখানে দেওয়া আছে, বিস্তারিত 12 নম্বর পাতায় দেখব। তো দেখো, এই যে অগ্নিবীর SSR, এই পদের ব্যাচ নম্বর এটা দেওয়া আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে। তো দেখো, জন্ম তারিখ, এই ব্যাচের বেলায় জন্ম তারিখ চাইছে কিন্তু 1/12/2004 থেকে 31/5/9-এর মধ্যে। আর 2/27 ব্যাচের বেলায় 1/5/2005 থেকে 31/10/2009-এর মধ্যে। আর এখানে বিস্তারিত দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে। তো মেন বিষয়বস্তুগুলো আমি বলে দেবো, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো দেখো, এরপরে আসবো প্রার্থী বাছাই পদ্ধতি। এই যে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে সব ব্যাচের বেলায় কম্পিউটার বেস ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট INET হবে মে মাস নাগাদ। তারপরে 100 নম্বরের প্রশ্ন হবে 4টি পার্টে, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, জেনারেল অ্যাওয়ারনেস। প্রতি প্রশ্নে থাকবে 1 নম্বর, আর প্রশ্ন হবে ইংরেজি, হিন্দিতে। প্রশ্নের মান হবে উচ্চ মাধ্যমিক মানের, সময় 60 মিনিট, নেগেটিভ আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। তারপরে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী বছর মার্চ থেকে মের মধ্যে।
তখন শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 6 মিনিটে 1.6 কিমি দৌড়, 20 বার উঠবস, 15 বার পুশ আপ, 15 বার হাঁটু ভেঙে সিট আপ। মেয়েদের বেলায় 8 মিনিটে 1.6 কিমি দৌড়, 15 বার উঠবস, 10 বার পুশ আপ, 10 বার হাঁটু ভেঙে সিট আপ। এরপর ডাক্তারি পরীক্ষার INS চিল্কায় 3 থেকে 4 দিনের থাকার প্রস্তুতি তোমাদের নিয়ে যেতে হবে। সফলদের তালিকা তোমরা ওয়েবসাইটে পাবে joinindiannavy.gov.in। ট্রেনিং শুরু কিন্তু 1/2027। আর এই ব্যাচের বেলায় ডিসেম্বর, আর 2/2027 ব্যাচের বেলায় আগামী বছর মে মাসে। তো দরখাস্ত করবে তোমরা অনলাইনে 6 এপ্রিলের মধ্যে। হচ্ছে ওয়েবসাইট joinindiannavy.gov.in। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া নিচের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবে, পাসপোর্ট মাপের ফটো, তারপরে বুড়ো আঙুলের ছাপ, সিগনেচার, বয়স, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ তোমাদের 550 টাকা দিতে হবে, GST চার্জ কিন্তু আলাদা। তারপর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পাবে। এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি এর পরের পার্টের আপডেটটা বলবো, তোমরা ততক্ষণ দেখতে থাকো। এর পরের পার্ট যেটা দেখো, অগ্নিবীর MR বিস্তারিত এখানে আছে। আমি 5 নম্বর পাতায় যাব। এই যে অগ্নিবীর MR, ঠিক আছে, এখানেও সমস্ত কিছু আগের মতো দেয়া আছে। তোমরা একটু একটু পজ দিয়ে দিয়ে দেখে নিও, ঠিক আছে। আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি। দ্বিতীয় বছর মাইনে এটা আছে, চতুর্থ বছর এটা আছে। তারপরে নন এখানে দেওয়া আছে 48 লাখ টাকার জীবন বীমা। 4 বছর চাকরি করার পর এত পার্সেন্ট, 25% প্রার্থীকে পরীক্ষা দিয়ে 15 বছর চাকরির জন্য সুযোগ, এগুলো থাকছে। আর এখানে আছে, তো দেখো প্রার্থী বাছার জন্য সবকটি ব্যাচে কম্পিউটার বেস ইন্ডিয়ান নেভি INET হবে, আগের মতোই সেম আছে এখানে। এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিও, আগের মতোই এখানে সেমই আছে। তো এখানে দেখো দরখাস্ত এটা 6 এপ্রিলের মধ্যে করতে হবে। তো joinindiannavy.gov.in। তো আগের মতোই এটা সেমই আছে, এখানেও 550 টাকা আছে। তো এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। আমি এর পরের পার্টটা তোমাদেরকে দেখিয়ে দেবো। পরের পার্ট যেটা আছে সেটা হচ্ছে দেখো নাবিক মেডিকেল। এর বিস্তারিত এটাও 12 নম্বর পাতায় আছে। 12 নম্বর পাতায় দেখবো আমরা। তো দেখো এই যে এখানে আছে নাবিক মেডিকেল। তো এর বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে। জন্ম তারিখ এখানে 1/5/2005 থেকে 31/10/2009 এর মধ্যে। দৃষ্টিশক্তি এখানে দেওয়া আছে। তো এটা দেখো প্রার্থী বাছার জন্য প্রথমে সব ব্যাচের বেলায় কম্পিউটার বেস ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স INET, এটাও সেই আগের মতো। তো এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিও। শারীরিক সক্ষমতা পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা আগের মতো। আর ওয়েবসাইটটাও সেম আছে। তো দেখো তোমাদেরকে 6 এপ্রিলের মধ্যে কিন্তু দরখাস্ত করতে হবে। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া নিচের এইসব প্রমাণপত্র তোমরা স্ক্যান করে নেবে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। আর 550 টাকা আগের মতোই তোমাদেরকে অনলাইনে পে করতে হবে। তো এই ছিল এর আপডেটটা। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। পরবর্তী আপডেট যেটা দেখো, কোলফিল্ডে 1600 অ্যাপ্রেন্টিস নেবে। তো সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, তারপর BBA, BCA, BCom ও BSc অ্যাপ্রেন্টিস হিসেবে 1600 জন ছেলে মেয়ে উভয় নেওয়া হবে। তো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস দেখো, এর বিস্তারিত 7 নম্বর পেজে যাব। এই যে এখানে আছে। তারপরে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে। গ্র্যাজুয়েট ইন অ্যাডমিনিস্ট্রেশন BBA, গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, গ্র্যাজুয়েট ইন কমার্স BCom, গ্র্যাজুয়েট ইন সায়েন্স BSc কেমিস্ট্রি। তো দেখো বলছে ওপরে সব ক্ষেত্রে ন্যূনতম বয়স 18। কোন অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়ে থাকলে যোগ্য নয়। শুরুতে 12 মাসের ট্রেনিং। তো প্রার্থী বাছা হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর দেখে। আগ্রহী তোমরা যারা আছো তারা নাম নথিভুক্ত করবে 31শে মার্চের মধ্যে।
এটা হচ্ছে তার ওয়েবসাইট nats.education.gov.in। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইটে পাবে accl.cil.in। তো আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি নেক্সট আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। এখানে দেখো একটি খবর আছে, যেটা পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ডিপ্লোমা, এমএসসি, প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি। তো এটা বিস্তারিত 6 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যেখানে দেওয়া আছে, তো তোমরা বন্ধুরা এগুলো পজ দিয়ে দেখে নেবে যার যেখানে প্রয়োজন। আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে। এখানে প্রার্থী বাছাই 26 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে হবে। ই অ্যাডমিট কার্ড তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে 15 মে। দরখাস্ত করবে অনলাইনে 5 এপ্রিলের মধ্যে। হচ্ছে ওয়েবসাইট wbjeeb.nic.in। আর এর জন্য 500 টাকা কিন্তু তোমাদেরকে দিতে হবে, আর তফসিলি ওবিসি মহিলা হলে 400 টাকা। এছাড়া তোমরা দরখাস্ত পাঠাবে এই ঠিকানায়, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, তোমার রূপান্না ডিবি, 118 সেক্টর, সল্ট লেক সিটি, কলকাতা 64। অনলাইন ফর্ম এডিট করতে পারবে 7 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত। পরে দেখো নার্সিং, ফিজিওথেরাপি, ল্যাব টেকনিশিয়ান ডিগ্রি, এর বিস্তারিত এখানে দেওয়া আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। এখানে বিভিন্ন পোস্টের উপরে দেওয়া আছে। তো ওই সব ক্ষেত্রে বয়স গুনতে হবে ন্যূনতম 17। প্রার্থী বাছাই পদ্ধতি এখানে দেওয়া আছে। এটাও দরখাস্ত নেওয়া 24 মার্চ থেকে শুরু হবে। ওয়েবসাইট থেকে তোমরা দরখাস্ত করবে। তারপরে দেখো পলিটেকনিক থেকে ডিপ্লোমা কোর্স পাশে ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্সে ভর্তি, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। তো ফর্ম দেওয়া শুরু হয়েছে এর। এই পাশে দেখো, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। প্রার্থী বাছাই হবে 26 সালে জয়েন্ট এন্ট্রান্স জেলেট পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 13 জন। অনলাইন দরখাস্ত শুরু হবে 19 মার্চ। এই হচ্ছে ওয়েবসাইট। তারপরে দেখো নার্সিং, এএনএম, জিএনএম কোর্স, বিস্তারিত এখানে আছে। অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, তারপরে জেনারেল নার্সিং, মিডওয়াইফারি, জিএনএম, বিস্তারিতগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তার বয়স এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই পদ্ধতি এখানে আছে। এই পাশে দেখো, এখানে সব কিছু দেওয়া আছে, পজ দিয়ে দেখে নেবে। তো এখানে অনলাইনে দরখাস্ত শুরু হবে 25 মার্চ থেকে। হচ্ছে ওয়েবসাইট। তারপরে পোস্ট বেসিক বিএসসি নার্সিং, JEPBN, তার পরীক্ষা হবে 7 জুন। অনলাইন দরখাস্ত নেওয়া শুরু 1 এপ্রিল থেকে। তারপরে এমএসসি নার্সিং, JEM, SCNN, প্যারামেডিক্যাল, অ্যালার্ট সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট কোর্স, JEMSPG, কম্পিউটার অ্যাপ্লিকেশন মাস্টার ডিগ্রি। তো বিস্তারিত এখানে পজ দিয়ে দেখে নেবে। প্রার্থী বাছাই হবে 26 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে 14 জুন। অনলাইন দরখাস্ত নেওয়া শুরু 9 এপ্রিল থেকে। এই হচ্ছে তার ওয়েবসাইট। তো বন্ধুরা, এই ছিল এই আপডেটটা। আমি আপডেটটা এখানে শেষ করব। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধু হলে জানিও ভিডিও কেমন লাগছে, কি কোথা থেকে চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমরা জানাবে। এরপরে একটি খবর দেখো, সেটি হচ্ছে ইন্ডিয়ান অয়েলে 405 অ্যাপ্রেন্টিস নেবে। এটা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ওয়েস্টার্ন রিজিয়ন, মার্কেটিং ডিভিশনে ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে। 405 জন নেবে। তো কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখো। প্রথমে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিস আর ডিসিপ্লিন মেকানিক্যাল, বিস্তারিত দেখবে। তো এই যে এখানে আছে, এখানে বিভিন্ন পোস্টগুলো দেওয়া আছে বন্ধুরা, তোমরা পজ দিয়ে দেখে নিও। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, পোস্টগুলো হাইলাইট করে দিচ্ছি। তোমরা এই পোস্টগুলো সম্পর্কে পজ দিয়ে দেখে নেবে। প্রচুর পোস্ট আছে এখানে। এটা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ। আর কোন রাজ্যে কটি শূন্যপদ, এখানে মহারাষ্ট্রে দেখো। তারপরে রাজ্য অনুযায়ী এখানে শূন্যপদ দেওয়া আছে।
গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া, ছত্তিশগড়, দাদরা অ্যান্ড নগর হাভেলি, দমন দিউ, তারপরে আবার গুজরাট, মধ্যপ্রদেশ, এই পাশে দেখো ছত্তিশগড়, তারপরে গোয়া, দাদরা অ্যান্ড নগর হাভেলি। তো ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, অ্যাকাউন্ট, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ডাটা এন্ট্রি অপারেটর, ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার্স মহারাষ্ট্রে 100টি আছে। এই পাশে দেখো ছত্তিশগড়, তারপরে এখানে আবার দেওয়া আছে মহারাষ্ট্রে, গুজরাটে, বিভিন্ন পোস্ট অনুযায়ী এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। তো সব ক্ষেত্রে বয়স চাইছে 28/2/26 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে, আর 12 মাসের ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবে। তো প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা, পাটনা, ভুবনেশ্বর, রাঁচি, গুয়াহাটিতে। 90 মিনিটের পরীক্ষা, 100 নম্বরে 100টি প্রশ্ন হবে তোমার এমসিকিউ টাইপের। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, অ্যাকাউন্ট পদের বেলায় এইসব বিষয় থাকবে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। আর তো পরীক্ষা তারিখ পরে জানানো হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে, নোট ডাউন করে রাখবে। দরখাস্ত করবে অনলাইনে 26 মার্চের মধ্যে। এর ওয়েবসাইট iocl.com। তো দরখাস্ত করার আগে এইসব প্রমাণপত্র তোমরা রাখবে: জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আর সাদা কাগজে কালো কালি দিয়ে সিগনেচার করে স্ক্যান করবে। এখনকার তোলা 1 কপি, পাসপোর্ট মাপের রঙিন ফটো। প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফটো সিগনেচার আপলোড করবে। এবার সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। নতুন দর্শক বন্ধুদের জানাই ওয়েলকাম। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখো কমেন্ট বক্সে জানালে ভালো লাগে, আর অবশ্যই একটা লাইক দিও, তাহলে ভিডিও বানানোর মোটিভেশনটা পাওয়া যায়। তো বন্ধুরা, মেন আপডেট ছিল এইগুলোই। বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও যার যেখানে প্রয়োজন। তো এখানে বিভিন্ন কর্মখালির এখানে অ্যাড দেওয়া আছে, তোমাদের যেখানে যেখানে প্রয়োজন তোমরা দেখে নিতে পারবে। বাকি আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। আর প্রত্যেকবারে যেমন বলি, এবারে বলবো যে প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হও, একে অপরকে উপকার করার চেষ্টা করো, দেখবে তোমারও কেউ না কেউ নিশ্চয়ই উপকার করবে। আর বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হয়েও, তাদের দোয়া, তাদের আশীর্বাদ ছাড়া কখনোই সফলতা আসবে না জীবনে, এটা মনে রেখো। তো বন্ধুরা, এখানে দেখো সাধারণ জ্ঞান আছে, তো সাধারণ বিজ্ঞান, এখানে ভূগোল আছে, এগুলো তোমরা অবশ্যই একবার করে পড়বে। এখানে সাম্প্রতিক ঘটনা, এখানে ইতিহাস আছে, অবশ্যই একবার করে রিডিং করবে। বাকি আবার স্ক্রল ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে। তো তোমাদের যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নিও। এখানে রেলের গ্রুপ বির উপরে এক সেট কোশ্চেন আনসার আছে, এটা তোমরা ঘড়ি ধরে টাইম মিলিয়ে করবে। তো এখানে উত্তরমালাটি দেওয়া আছে, তোমরা পরে মিলিয়ে নিতে পারবে। তো এই ছিল বন্ধুরা মেন আপডেট। ভালো লাগলে জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর প্রত্যেকে ভীষণ মনোযোগ দিয়ে নিজের লক্ষ্যের প্রতি এগিয়ে চলো, জীবনে দেখবে সফলতা আসবেই। ডিটারমিনেশন থাকাটা খুব জরুরি, একাগ্রতা এবং রেগুলারিটি, এগুলো কিন্তু খুব জরুরি। তো ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থেকো, ধন্যবাদ সকল।